আচ্ছা, একবার ভাবুন তো, লিখিত পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করলেন, কিন্তু ভেরিফিকেশন টেবিলে গিয়ে শুনলেন আপনার একটা কাগজ ভুল আছে, আর সেটার জন্যেই আপনার পুরো চেষ্টাটাই জলে গেল। হ্যাঁ, ঠিক এটাই হচ্ছে বহু প্রার্থীর সাথে। আপনার সাথে যেন এমনটা না হয়, তাই আজ আমরা নিয়ে এসেছি WBSSC ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা কমপ্লিট চেকলিস্ট। এটা আপনার শিক্ষক হওয়ার স্বপ্নকে সত্যি করতে একটা লাইফলাইন হতে পারে। এই প্রশ্নটা কিন্তু একদম ঠিক, তাই না? এত খেটে পরীক্ষা পাশ করার পর একদম শেষ ধাপে এসে কেন এতজন বাতিল হয়ে যাচ্ছে? আসল কারণটা কিন্তু খুব সিম্পল। তথ্যের অভাব আর কিছু ছোট কিন্তু মারাত্মক ভুল। তো চলুন আজ আমরা এই ভুলগুলোকেই ধরব, আর তার সমাধান কি সেটাও জেনে নেব। আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি কভার করছি একবার দেখে নিই। প্রথমে দেখব একটা ছোট ভুলে কি হতে পারে। তারপর থাকছে সবচেয়ে জরুরি, মানে ডকুমেন্টের আল্টিমেট চেকলিস্ট। একাডেমিক কোয়ালিফিকেশনের খুঁটিনাটি নিয়েও কথা বলবো। যারা অলরেডি চাকরি করছেন তাদের জন্য স্পেশাল গাইডলাইন আছে। সাথে থাকছে লেটেস্ট কিছু আপডেট আর ওয়ার্নিং। আর একদম শেষে সাফল্যের শেষ ধাপে কি করতে হবে সেটাও বলে দেব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো চলুন সোজা প্রথম পয়েন্টে যাওয়া যাক। একটা সামান্য ভুল আর সব শেষ। কিভাবে এটা হতে পারে সেটাই আগে বুঝি। দেখুন, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কিন্তু এখন রকেটের গতিতে কাজ করছে। এর মানে কি? এর মানে হলো ভুল শোধরানোর জন্য কোনো সেকেন্ড চান্স পাওয়া যাবে না। একবার আপনার ফাইল জমা পড়ল আর তাতে যদি কোনো গণ্ডগোল ধরা পড়ে, তাহলে কিন্তু খেলা ওখানেই শেষ। তাই প্রস্তুতিটা একদম নিখুঁত, মানে 100% পারফেক্ট হওয়া চাই। তাহলে উপায়টা কি? উপায় হলো একটা পারফেক্ট চেকলিস্ট। চলুন আপনার সুবিধার জন্য আমরা পুরো ডকুমেন্ট লিস্টটাকে 3টে সহজ ভাগে ভাগ করে নিচ্ছি। এতে আপনার প্রস্তুতি নিতে কোনো সমস্যাই হবে না। সবার আগে আসি একদম বেসিক, মানে প্রাইমারি ডকুমেন্টসের কথায়। আপনার ইন্টিমেশন লেটার, এসএসসির ওয়েবসাইট থেকে নামানো লেটেস্ট অ্যাপ্লিকেশন ফর্মটা, আর একটা ফটো আইডি, যেমন আধার, ভোটার বা প্যান কার্ড। আর হ্যাঁ, বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু মাস্ট। সার্টিফিকেট থাকলেও কমিশন কিন্তু অ্যাডমিট কার্ডটাই বেশি করে দেখতে চাইছে। এবার আসি প্রফেশনাল কোয়ালিফিকেশনের কাগজপত্রে। দেখুন, বিএডের রেজাল্ট আর সার্টিফিকেট তো নেবেনই, কিন্তু আমি আবার বলছি, সবথেকে জরুরি হলো এনসিটি রেকগনিশন লেটার। এটা না থাকলে আপনার বিএড ডিগ্রি কিন্তু ভ্যালিডই হবে না। আর হ্যাঁ, কলেজ লিভিং সার্টিফিকেটটাও হাতের কাছে রাখবেন। বলা তো যায় না কখন চেয়ে বসে। যারা রিজার্ভড ক্যাটাগরিতে আছেন তারা একটু মন দিয়ে শুনুন, নিয়মটা কিন্তু খুব স্ট্রিক্ট। আপনার কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই ফর্ম ফিল আপের ডেটের আগে ইস্যু করা হতে হবে। একদিন পরেও হলে চলবে না। আর যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, ধরুন এ থেকে বি হয়েছে, তাদের কিন্তু পুরনো আর নতুন, মানে রিভ্যালিডেটেড, দুটো সার্টিফিকেটই সাথে রাখতে হবে। এই ব্যাপারে কিন্তু কোনো ছাড় পাওয়া যাবে না। আচ্ছা, এবার আসছে সেই জায়গাটায় যেটা নিয়ে সবার মনে সবথেকে বেশি কনফিউশন। গ্র্যাজুয়েশন না মাস্টার্স, কার মার্কশিট দেখাবো, কোনটা দেখাবো না, মানে একাডেমিক কোয়ালিফিকেশনের কাগজপত্র। চলুন এই জটটা আজ পুরোপুরি ছাড়িয়ে নেওয়া যাক। ব্যাপারটা কিন্তু একদম সোজা। দেখুন, আপনার যে ডিগ্রিতে পার্সেন্টেজ বেশি সেই অনুযায়ী কাগজ দেখাতে হবে। যদি গ্র্যাজুয়েশনে আপনার পার্সেন্টেজ বেশি থাকে, তাহলে 3টে বছরেরই মার্কশিট আর সার্টিফিকেট দুটোই লাগবে। আর যদি মাস্টার্সে পার্সেন্টেজ বেশি হয়, তাহলে মাস্টার্সের সব মার্কশিট আর সার্টিফিকেট তো দেবেনই, কিন্তু গ্র্যাজুয়েশনের শুধু ফাইনাল ইয়ারের মার্কশিটটা দিলেই কাজ চলে যাবে। পরিষ্কার তো? এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে। কমিশন কিন্তু নাম্বারসের কোনো রাউন্ডিং অফ করে না। মানে আপনার মার্কস যদি হয় 49.9%, ওটাকে 49.9% হিসেবেই ধরা হবে। ভুলেও 50% ভাবা হবে না। এই ব্যাপারটা কিন্তু মাথায় গেঁথে নেবেন। এবার আসি সেই সব প্রার্থীদের কথায় যারা অলরেডি কোনো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষকতা করছেন, মানে ইন সার্ভিস টিচার। আপনাদের জন্য কিন্তু লিস্টটা একটু বড়, কিছু এক্সট্রা ডকুমেন্টস লাগবে। আপনাদের কি কি লাগবে? প্রথমত, আপনার পুরনো এসএসসির রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার আর জয়নিং লেটার। এর সাথে মাস্ট লাগবে অ্যাপ্রুভাল লেটার। ডিআই অফিস থেকে পাওয়ার রোপা পে ফিক্সেশনটাও জরুরি। আর কারেন্ট স্কুল থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আর হ্যাঁ, যারা ট্রান্সফার হয়ে এসেছেন তারা কিন্তু পুরনো স্কুলের রিলিজ অর্ডার আর বাকি কাগজপত্র সব গুছিয়ে নেবেন। একটা কথা খুব ভালো করে খেয়াল রাখবেন, আপনাদের
যে রোপাপে ফিক্সেশন ডকুমেন্টটা আছে ওটাতে সাবস্ট্যান্টিভ পোস্ট বা স্থায়ী পদ এই কথাটা লেখা আছে কিনা দেখে নিন। এটা থাকতেই হবে। ভেরিফিকেশন অফিসাররা কিন্তু এই দুটো শব্দই খুঁজবেন আপনার ফাইলে, তাই এটা একদম কনফার্ম করে নেবেন। শুধু নিয়মকানুন জানলেই তো হবে না, তাই না? কমিশনের লেটেস্ট আপডেটগুলো ফলো করতে হবে। তো চলুন শেষ মুহূর্তের কিছু খুব জরুরি খবর আর ওয়ার্নিং জেনে নেওয়া যাক। আপনারা হয়তো জানেন, সম্প্রতি বাংলা বিষয়ের প্রি ইন্টারভিউ ভেরিফিকেশন লেটার ডাউনলোড করা যাচ্ছে। আবার আরবি, সাইকোলজি বা সোশিওলজির মতো সাবজেক্টসগুলোর কাউন্সেলিংও 20 এপ্রিল থেকে শুরু হচ্ছে। মানে বুঝতেই পারছেন, পুরো প্রসেসটা কিন্তু বেশ ফাস্ট এগোচ্ছে। এই 1.6:1 সংখ্যাটার মানে কি জানেন? এর মানে হল কমিশন প্রতিটা শূন্যপদের জন্য 1.6 জন প্রার্থীকে ডাকছে। আরও সহজ করে বললে 100টা সিটের জন্য 160 জনকে ডাকা হচ্ছে। বুঝতেই পারছেন কম্পিটিশন কতটা টাফ। আপনার ফাইলে যদি এক চুলো ভুল থাকে তাহলে কিন্তু সুযোগটা অন্য কেউ নিয়ে নেবে। আর সবথেকে বড় ওয়ার্নিং, যে কোনো ইনফরমেশনের জন্য শুধুমাত্র westbengalssc.com এই অফিশিয়াল ওয়েবসাইটটাই দেখবেন। আজকাল প্রচুর ফেক ওয়েবসাইট ঘুরে বেড়াচ্ছে, যেগুলো ভুলভাল খবর দিয়ে সবাইকে কনফিউজড করছে। তাই কমিশনের লোগোটা ভালো করে দেখে তবে ওয়েবসাইটে ঢুকবেন। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এত কিছু তো জানা হলো, কিন্তু এখন ফাইনাল স্টেপটা কি হবে? সাফল্যের জন্য শেষ পর্যন্ত কি করতে হবে? দেখুন, দিনের শেষে কথাটা কিন্তু একটাই। আপনার এত বছরের পরিশ্রম, এত ত্যাগ, সেটা যেন সামান্য একটা কাগজের ভুলে নষ্ট না হয়ে যায়। তাই আর এক মুহূর্ত দেরি না করে আজকেই আমাদের এই চেকলিস্টটা ধরে নিজের ফাইলটা আর একবার ভালো করে মিলিয়ে নিন। মনে রাখবেন, আপনার চাকরিটা কিন্তু আপনারই হাতে। এবার আপনাদের একটা ছোট্ট কাজ, নিচে কমেন্ট করে জানান তো আপনি কোন বিষয়ের প্রার্থী। তাহলে আমরা সেই মতো আপনাদের জন্য আরও হেল্পফুল তথ্য নিয়ে আসতে পারব। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ আমাদের পরের আলোচনাটি আসছে লেকচার ডেমনস্ট্রেশন আর ওরাল ইন্টারভিউর ওপর। আর সব শেষে এই জরুরি তথ্যগুলো আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আপনার মতোই প্রস্তুতি নিচ্ছে, যাতে একটা ছোট্ট ভুলের জন্য কারোর স্বপ্ন ভেঙে না যায়। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।